زیر رحمت کو بر حال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم هو الحبیب الذی ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة رسول الله عليكم سلام يا علیکم خیال ما سوا دل سے مٹھا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم الحج اشہر معلومات فمن فرض فیہن الحج فلا رفث ولا فسوق ولا جدال فی الحج وما تفعل من خیر یعلمہ اللہ وتزودوا فإن خیر الزاد التقوى واتقون یا اولی الالباب صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صلی وسلم وبارک علیہ উপস্থিত চট্টলার ঐতিহ্যবাহী জামে মসজিদ হাশেম সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিব আমার বন্ধুবর হযরতুল আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী অত্র মসজিদের সম্মানিত ইমাম সম্মানিত মুয়াজ্জিন মহোদয় সম্মানিত খাদিমিন বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান সহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বিশেষ করে বাংলাদেশের দূর দূরান্ত থেকে কুমিল্লা থেকে পর্যন্ত সম্মানিত মুসল্লিয়ান এসেছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি সময় অনেক সংক্ষিপ্ত আমরা হজ বিষয়ক অসংখ্য আমাদের যারা হজ করতে যাচ্ছেন বা এখনো যান নাই যাবেন প্রত্যেকের অনুরোধ ছিল আমরা যেন এই জুমাতে হজ সংক্রান্ত কিছু কথা বলি কারণ হজে আলোচনার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাসলা মাসাইলের কথা বলি এটা করা হালাল এটা করা হারাম এটা করা ওয়াজিব এটা করা ফরজ এগুলো আপন আপন জায়গায় অসম্ভব গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নাই কারণ আমি যদি হজের ফরজ ওয়াজিব না জানি তাহলে তো আমার হজ হবে না ফরজ ওয়াজিব যেমন হজের জন্য গুরুত্বপূর্ণ ঠিক সেইভাবে হজের রুহানিয়ত বুঝাও গুরুত্বপূর্ণ কারণ হজ হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামকে ঘিরে তো আমরা মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করি ঠিক না
হযরতে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি কাশফুল মাহজুব, উনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার প্রায় 150-250 বছর আগের লোক, প্রথম যুগের আল্লাহর ওলি যাদেরকে ধরা হয়। উনি আবার ইমাম কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা প্রথম যুগের আল্লাহর ওলিদের মধ্যে ওনাদের নাম আসে। ওনার ছাত্র হুজুর। তাইলে গৌসুল আজম, হুজুর গৌসুল আজমের 200 বছর আগে, মানে আপনারা বুঝতে পারতেছেন হুজুর গৌসুল আজম 500 থেকে 600 হিজরির মাঝখানের লোক। হুজুর ইমাম গাজালি হুজুর গৌসুল আজমের থেকে প্রায় 20 বছরের বড়। সৈয়দি সানাদি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি 500-600 হিজরির মাঝখানের লোক। ইনারা হচ্ছেন আবার 300 থেকে 400 হিজরির মাঝখানের লোক। আপনি যদি আবার জুনাইদ বুগদাদি, মারুফ কারখি, দাউদ আত-তাই, সাহাল তুস্তারি, হাবিব আল আজমি, ওনাদের দিকে যান তো ওনারা হচ্ছেন 150 থেকে 250 হিজরির মাঝখানের লোক। কারণ আপনি যদি বলেন পীর মুরিদি দুনিয়াতে আজকে আসছে, তাহলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের বিষয় না। আমি আপনাকে 1.5 থেকে 250 হিজরির মাঝখান যখন বলতেছি, তো এখানে কারো কারো পীর তাবেও তাবেঈনদের সাথে লাগানো, কারো কারো পীর তাবেও তাবেঈনদের সাথে লাগানো, কারো কারো পীর কেউ কেউ এখানের মধ্যে তাবেও তাবেঈনদের সময়কালের লোক। তাহলে প্রথম যুগ থেকে ধারাবাহিকভাবে সনদের সাথে সুফিয়ায়ে কেরাম বিশ্বব্যাপী খেদমত করেছেন। কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ কিভাবে করতে হয় সে ব্যাপারে উনি আলোকপাত করেছেন। কিন্তু সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে ফরজ ওয়াজিবের বিষয় আসে না। কিসের বিষয় আসে? কলব বাতেনের বিষয়। কিসের বিষয়? কলব বাতেনের বিষয়। তো উনি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আমাদেরকে। আমরা সবাই গিয়ে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি। তো মাকাম ইব্রাহিম মানে কি? তো মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্টেশন, মানে যেখানে দাঁড়িয়ে উনি কাজ করেছেন সেটা। হুজুর দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি বলতেছেন, মনে রাখো আল্লাহর বান্দারা, মাকাম ইব্রাহিম দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীর মুবারক, যেটার সাথে লেগেছে ওইটা মাকাম ইব্রাহিম, ওইটা মক্কা শরীফের মধ্যে। ওইটা কোথায়? মক্কা শরীফের মধ্যে। আরেকটা মাকাম ইব্রাহিম হচ্ছে খুল্লাতে ইব্রাহিম, মানে যেই কারণে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের বন্ধুত্বের মকাম দান করেছেন। তো এটা হচ্ছে মাকামে খুল্লাতে ইব্রাহিম, মানে ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্বের মকাম। আরেকটা হচ্ছে মাকামে জিসমে ইব্রাহিম, যেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের শারীরিক অবস্থানের মকাম। তো শারীরিক অবস্থান মক্কা শরীফে, বন্ধুত্বের অবস্থান আল্লাহ পাক জানে আল্লাহ ইব্রাহিমের বন্ধুত্বের মকামকে কোথায় স্থাপিত করেছেন। তো হযরতে দাতা গঞ্জ বখশ বলতেছেন, হাজী সাহেবান শুধু মক্কা শরীফে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জিসিমের হক আদায় করলে হবে না। মক্কা শরীফে দাঁড়ানোর সাথে সাথে আমাকে এটাও বুঝতে হবে আল্লাহ কোন কারণে ইব্রাহিমকে মাকামে খুল্লাত দান করেছেন। মানে এহরাম, কাপড় খুলে এহরাম পরে ফেললাম, এটাও হজ। কিন্তু কাপড় খোলার সাথে আরো অনেক কিছু খোলা জড়িত। কি কি খোলা? চোখের কাপড় খুলতে হয়, চোখকেও এহরাম পড়াইতে হয়। মুখের কাপড়ও খুলতে হয়, মুখকেও এহরাম পড়াইতে হয়। কলব বাতিনকে এহরাম পড়াইতে হয়। তো এহরাম শারীরিক সৌন্দর্য, কাপড় চোপড় খুলে সাদা কাপড়ে আল্লাহর দরবারে দাঁড়ানো অর্থ হচ্ছে, মাওলা তোমার সামনে তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যত গুনাহ আমি করেছি সমস্ত গুনাহকে তরক করে সাদা কাপড়ে ভিতরে বাহিরে, ভিতরে সাদা কাপড় বাহিরের যেটা সেটা এহরাম, সাদা কাপড় ভিতরের যেটা এটা তাকওয়া। এটা কি? তাকওয়া। দুই কাপড় একসাথে হলে হাজি হাজি হয়।
হযরতে শাকীক বলখী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যাবেন, নিয়ত করেছেন। আয় হায়, শাকীক বলখী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আজকেরও না, 500-600 বছর আগের না, উনিও 3 থেকে 600 হিজরির মাঝখানের লোক হযরতে শাকীক বলখী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি বলেন প্রথম যুগের যারা আল্লাহর ওলি, হযরত হাতেম আল আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাকীক বলখী, হযরতে শিবলি, ওনারা একেবারে প্রথম যুগের আল্লাহর ওলি। হজ করবেন, নিয়ত করেছেন, সব রেডি, সবাই স্থানীয়ভাবে জানে শাকীক বলখী হজে যাবে। অনেক মানুষ হজে যাবে। ওমা হজের দিন সকালবেলা বলতেছে আমি হজে যাব না। হায় খোদা, আমাদের মানুষ তো প্রশংসা করতেও দেরি লাগে না, গালাগালি করতেও সময়ের ব্যাপার, পছন্দ থাকে তো। সবাই বকাঝকা করতেছে, কই মৌলবি, এই দান্দাবাজ, এই কোথায় ব্যবসা বাণিজ্য পাইছে, ইনভেস্ট করে দিছে, এই কথাগুলো আসছে, কোথায় ব্যবসা বাণিজ্য পাইছে, ইনভেস্ট করে দিছে, অথবা এই পোল্ট্রি মারছে। মানে মানুষের মুখে তো আর তালা দেওয়ার নাই, সব কথার জবাব দিতে। আপনি মানুষ হিসেবে চিন্তা করবেন, এই কথার জবাব দিলে আপনার ব্যক্তিত্ব উঠবে না নামবে? বুঝতে পেরেছেন? সকল কথার জবাব দিতে নাই। হ্যাঁ, যেই কথা এলমি হবে সেই কথার জবাব দিবেন। কারণ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন মানুষ হিংসাত্মক হয়ে কথা বলবে তখন আপনার আমার দায়িত্ব হচ্ছে অ্যাভয়েড করা, ইগনোর করা। তো আমি কথাগুলা অনেক গালাগালি হয়েছে, শাকীক বলখী আল্লাহর বলি, এগুলা তো সবরের পাহাড়। আপনি যদি সবরে মুহাম্মাদি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য বুঝতে চান, আপনি আমাকে দেখে বুঝতে পারবেন না, কোন আলেমকে দেখে বুঝতে পারবেন না। আমার নবীর ধৈর্য বুঝতে হলে আল্লাহর ওলিদের দিকে তাকাইতে হয়। ধৈর্য কাকে বলে? খাজা মঈনুদ্দিনকে না দেখলে, হুজুর গৌসুল আজমকে না দেখলে, হযরতে মুজাদ্দিদ আল-ফেসানিকে না দেখলে, শাহজালাল ইয়ামানিকে না দেখলে, হুজুর গৌসে মাইজ ভান্ডারীকে না দেখলে, সৈয়দ আহমদ শাসরি কোঠিকে না দেখলে আপনি ধৈর্য বুঝতে পারবেন না। আমাকে দেখে যদি ধৈর্য বুঝতে চান তাহলে তো দিনও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, হজে যান নাই, সবাই চলে গেছেন, আমার মতো সবাই হজে চলে গেছেন। আল্লাহর ওলি হজের পরে সেখানে একজন আল্লাহর ওলি ছিলেন, স্বপ্নের মধ্যে উনি দেখতেছেন ফেরেশতা এসে ওনাকে বলতেছে যে এই বছরের যত লোক হজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন শাকীক বলখীর ওসিলায় প্রত্যেকের হজকে আল্লাহ কবুল করেছে। সকালে উঠে আল্লাহ সকালে উঠে আল্লাহর ওলি খুঁজতেছে শাকীক বলখীকে, কোন না বলে বুধই চুপে চুপে এসেছে, এদিক সেদিক খুঁজে। তখন তার লাখ মানুষ হজে যেত না, এই বাড়ির লোক এই বাড়ির লোককে চিনত। তখন উনি মোটামুটি কনফার্ম হয়ে গেছেন শাকীক বলখী হজে আসেন নাই। এলাকার মধ্যে ফিরে এসে উনি শাকীক বলখীর দরজায় গেলেন, হুজুর আমি কিন্তু স্বপ্নে দেখেছি ওলি ওলি চিনে, ওলি আহলে মারিফত, যারা মওলাই করিম যাদেরকে মাকাম দান করেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সুহবতের ইশারায় দিন অতিবাহিত করে, ওনারা একজন আরেকজনকে বুঝতে পারে, একজন আরেকজনকে হায় হায় কথা হলে, চোকাচুকি হলে এই চুকো ভিজে যায়, ওই চোখও ভিজে যায়, কিন্তু কোনো কথা নাই। হুজুর ঘটনা যেটা ঘটার ঘটেছে, আমিও গতকাল আমিও হজের মধ্যে স্বপ্ন দেখেছি, হুজুর আপনার হজের ওসিলাই নাকি আমাদের সকলের হজ কবুল করেছেন আল্লাহ, কিন্তু আমি কনফার্ম আপনি হজে যান নাই শারীরিকভাবে। হুজুর ঘটনা কি আমাকে বলেন, রুহে হজ বোঝার জন্য আপনাদেরকে বলতেছি এই কথা। অতঃপর বলতেছে, বেটা আমি হজে যাইতাম, টাকা পয়সা ছিল, আমি হজের আগের দিন দেখলাম এক মহিলা, একটা জায়গার মধ্যে এক মহিলা মৃত জানোয়ারের মাংস কেটে বাসায় নিয়ে যাচ্ছে। আমিও পিছনে পিছনে যেতে লাগলাম, গিয়ে দেখলাম মহিলা, আমি ঘরের দরজা নক করলাম, মহিলা ঘরের দরজা খুললেন, জিজ্ঞেস করলাম মা আপনি মৃত জানোয়ারের মাংস কেটে নিয়ে আসলেন, ঘটনা কি?
হুজুর 1 সপ্তাহ হয়ে গেছে আমার ঘরে খাদ্য নাই। হুজুর আমি চিন্তা করলাম ছেলেদেরকে তো বাঁচাইতে হবে, সেই কারণে আমার আল্লাহ একটা অপশন দিয়েছেন যে হারাম করেও জিন্দেগি বাঁচানো জায়েজ আছে। সেই জন্য আমার ছেলেদেরকে বাঁচানোর জন্য আমি মৃত জানোয়ারের মাংস নিয়ে এসেছি। বেটা আমি এটা যখন দেখলাম আমি বললাম হজ শকিক বলখি বেঁচে থাকলে জীবনে অনেকবার করতে পারবে। আল্লাহ আমাকে আসল হজের জায়গা করে দিয়েছেন। আমি হজের টাকা ওই পরিবারকে দিয়ে দিলাম। হজে যান নাই, আল্লাহর বান্দাদের কাজ করেছেন, আল্লাহর বান্দাদের খেদমত করেছেন। আর আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন যে হাজী সাহেবানদেরকে বলে দাও এই বছর সকলের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। কিসের কারণে? আমার শকিকের কারণে। হায় হায়, এটা আপনারা ফিল করেন। আমার আল্লাহ যখন আমার বলেন আমার শকিক, আমার শকিক, অনেক বড় কথা না? সব কথা আসলে কানে শুনলে বোঝা যায় না, বুঝতে হয়। আমি ইউথদেরকে বিশেষ করে বলবো, এখন সম্মানিত ভাইয়েরা, আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি জীবনের অপোজিট শব্দ কি, আমার ম্যাক্সিমাম ছেলেপুলে বলবে জীবনের অপোজিট শব্দ মৃত্যু, ঠিক না? ম্যাক্সিমাম লোক 99.99% বলবে লাইফের অপোজিট শব্দ হচ্ছে ডেথ, ঠিক না? কিন্তু ঘটনা সেরকম না। জীবনের অপোজিট শব্দ মৃত্যু না, জন্মের অপোজিট শব্দ মৃত্যু। জীবনের কোনো অপোজিট শব্দ নাই। যদিও আমরা বলি জীবন মরণ, কিন্তু জীবনের আসলে অপোজিট কোনো শব্দ নাই। কেন? কারণ জীবনের কোনো শেষ নাই। যে জীবনের শেষ নাই সেটার আর যাই হোক অপোজিট শব্দ থাকবে না। আমার আল্লাহ বানিয়েছেন, এখানে এসেছি, আরেকটা জায়গায় যাব, অতঃপর আরেকটা জায়গায় যাব। জান্নাত হলেও খুলুদ ফিল জান্নাত, জাহান্নাম হলেও খুলুদ ফিন নার। আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক জাহান্নামের আগুন থেকে। জীবনের অপোজিট কোনো শব্দ নাই, জন্মের অপোজিট শব্দ মৃত্যু। জন্ম কি জিনিস? জন্ম হচ্ছে জীবনে ঢোকার রাস্তা, জীবনে ঢোকার রাস্তা। মৃত্যু কি জিনিস? মৃত্যু হচ্ছে জীবন থেকে বের হওয়ার গেট। তাইলে জন্ম একটা গেট, মৃত্যু একটা গেট, মাঝখানের একটা জীবন। জন্মের গেট দিয়ে জীবনে ঢুকি, মৃত্যুর গেট দিয়ে জীবন থেকে বের হই। জন্ম আমার শুরু না, মৃত্যু আমার শেষ না। এটা তো এক গেট দিয়ে ঢুকছি, এটা তো মাত্র ডাইনিং রুম, এখনো ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, কত রুম। বুঝতে পেরেছেন? শুরুও না, শেষও না। আমি ইতপূর্বেও ছিলাম, কখনো আরুয়ার মধ্যে, কখনো মায়ের পেটে, জন্মের মাধ্যমে পৃথিবীতে, মৃত্যুর মাধ্যমে মাটির পেটে। অতঃপর আসল দিন আসবে, অতঃপর আসল দিন আসবে। এই মাঝখানের জীবনটার জন্য আমার আল্লাহ আমাদেরকে কিছু ইবাদত রিয়াজত দান করেছেন। নামাজ দান করেছেন, রোজা দান করেছেন, হজ দান করেছেন, যাকাতও দান করেছেন। পৃথিবীতে আমরা ছাড়াও নামাজ পড়ার লোকও আছে অন্য ধর্মের মধ্যে, তাদের নিজেদের মতো করে। পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষের মধ্যে হজ পাওয়া যায়, আপনারা ভুল বুঝবেন না, মানে তাদের মতো করে কিছু একটা কনসেপ্ট আছে। রোজারও একটা কনসেপ্ট আছে, কুরবানির একটা কনসেপ্ট আছে। আমি বলবো না আমার ধর্ম সত্য, আমার ধর্ম, আমি এগুলা কোনো কিছুই বলবো না। আমি বিনয়ের সাথে আরজ করব, যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন দেখছেন, কোন ধর্মকে ছোট করা খাটো করা এগুলো আমাদের কাজ না। আল্লাহ পাকের অপরিসীম দয়া। সিলেট থেকে গত পরশু আমাদের কাছে মদন মোহন কলেজে অধ্যাপক পদার্থবিজ্ঞানের আমার হিন্দু ভাই মেসেজ করেছেন যে হুজুর আপনার কিছু বক্তব্য আমার অসম্ভব ভালো লাগে। তাহলে বুঝতে পারতেছি যে আমাদের বক্তব্যগুলো সবাই শুনতেছে। সেই কারণে কাউকে আঘাত করা, এটা আমি মুখে বলতেছি সেরকম না, আমি অন্তঃকরণে বলতেছি, আমার আল্লাহ সাক্ষী। কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য না।
আমি শুধু আপনাদেরকে বলবো, পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যেও রোজা পাওয়া যায়, আমাদের এখানেও রোজা আছে। আপনি ইসলামের রোজাটাও গবেষণা করেন, অন্যান্য ধর্মের রোজাও গবেষণা করেন, সিদ্ধান্ত আপনার হাতে। আল্লাহ সবাইকে বিবেক দান করেছে। এসি রুমের এসিও আমরা বুঝতে পারি, গরমের রুমও আমরা বুঝতে পারি, ওই ইন্দ্রিয় আল্লাহ আমাদেরকে দান করেছেন। হজ আমাদের কনসেপ্টে যেমন হজ, পৃথিবীর অন্যান্য ধর্ম যারা ধর্ম বিশ্বাস করে না তাদের মধ্যে হজের কনসেপ্ট আছে। হজ কি জিনিস আমি রূপকভাবে আপনাদেরকে বলতেছি। রাষ্ট্র যখন বড় হয়ে গেছে, রাষ্ট্র বড় হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে প্রেসিডেন্ট থাকে, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট হাউস থাকে, প্রেসিডেন্টের প্রতি আপনার যে আনুগত্য সেটার জন্য ভোটিং থাকে, এমনি মারেন ঠিক না? এবং প্রেসিডেন্টের সাথে আপনার আনুগত্যের প্রকাশ লাগে। আমার আল্লাহর মুলক, আমার আল্লাহ বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশ্ব ব্রহ্মাণ্ড এটা আল্লাহর রাজত্বে, আল্লাহর রাজত্বে। তো আল্লাহর রাজত্বের মধ্যেও আল্লাহর একটা হেডকোয়ার্টার আছে, আল্লাহর একটা হেডকোয়ার্টার আছে। হেডকোয়ার্টার কোথায়? উম্মুল কুরাতে। উম্মুল কুরা মানে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবীর মার্কাজকে বলে উম্মুল কুরা। মাকে মা কেন বলে? মাকে মা বলে কারণ মা আমার কেন্দ্র, মা আমার শিকড়, মা আমার ঠিকানা। সেই কারণে আরবির মধ্যে মাকে উম্মুন বলে। কি বলে? উম্মুন। তো এখানে বলা হচ্ছে উম্মুল কুরা। উম্মুল কুরা মানি আমরা অনুবাদ করার সময় করি আদি জনপদ। আসলে হচ্ছে পুরা পৃথিবীর যেই জনপদ, যেই শুকনো জায়গা সেটা জন্মগ্রহণ করেছে, সেই শুকনো জায়গার মধ্যে প্রথম যেই জায়গাটা পানি থেকে শুকিয়ে জমিনের রূপ ধারণ করেছে সেটা উম্মুল কুরা, মক্কায়ে মুআজ্জামা। সেই কারণে পুরা পৃথিবীর মা ধরা হয় কাকে? ওই মক্কায়ে মুআজ্জামা, সেন্টার অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সেন্টার। তো আমার আল্লাহ সেইখানে একটা ঘর বানিয়েছে। ঘর বানানো মানে আমার আল্লাহ ওই ঘরে থাকেন সেটা না, এটা হচ্ছে রূপকভাবে পৃথিবীতে একটা সেন্টার বানিয়েছে। আপনাকে বলছে এখন যিনি আমাদের এখানকার যিনি প্রেসিডেন্ট, উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, এটার সাথে এটার কোনো মিল নাই। প্রেসিডেন্টের যেমন সেনাবাহিনী থাকে, আমার আল্লাহ বলছেন এই জগতের রাজত্ব যেহেতু আল্লাহর হাতে, আল্লাহরও কিন্তু সেনাবাহিনী আছে, আল্লাহরও সেনাবাহিনী। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৈন্যবাহিনী সব আল্লাহর হাতে, সব আল্লাহর কর্তৃত্বে। এখন প্রেসিডেন্ট যিনি থাকেন ওনার নিজস্ব একটা আমরা বলি বাইতুল মাল। বাইতুল মাল মানে বাংলাদেশ ব্যাংক, যেখানে বাংলাদেশের সম্পদ, সরকারি সম্পদ কি থাকে? গচ্ছিত থাকে। আমার আল্লাহ যেহেতু পৃথিবীর রাজত্বের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজত্বের মধ্যে, আল্লাহ আপনার কোনো খজিনা মজিনা আসেনি? আছে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি জমিনের খজিনার কথা বলতেছো, আসমান জমিনের খজিনা সব আমার আল্লাহর কর্তৃত্বে। জুনুদুস সামাওয়াতি ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবে আমার আল্লাহর রাজত্বের হেডকোয়ার্টার বানানো হয়েছে উম্মুল কুরা। আমরা ভোটের মাধ্যমে আনুগত্যের প্রকাশ করি। আমার আল্লাহ বলতেছেন তুমি যদি মনে করো আনুগত্যের কথা, তো তোমার টাকা পয়সা থাকলে এখানে সেন্টারে আসবা। সেন্টারে এসে কি করতে হবে? এখন আমরা তো আগে বায়াত গ্রহণ করতাম হাতে হাতে, আল্লাহর ওলিরও বায়াত গ্রহণ করি হাতে হাতে। এখন মাওলা এখানে আনুগত্য প্রকাশ কেমনে করব? এখানে আমার তার হাত নাই, আমার আল্লাহর শারীরিক কোনো অবয়ব নাই। কেউ যদি মনে করে আল্লাহর শারীরিক অবয়ব আছে, তো দিন থেকে খারিজ হয়ে যাবে, দিন থেকে খারিজ হয়ে যাবে। এটা আপনারা মাথায় রাখবেন, জিনিসগুলো অনেক সেনসিটিভ। আউলিয়ায়ে মিল্লাত, উলামায়ে উম্মত আমাদেরকে যে আকীদা দিয়ে গেছেন সেটার বাইরে আমরা যাব না। সম্মানিত উপস্থিতি, এখন মাওলা তাইলে হাত কোথায় রাখবো? আমার ঘরের সাথে জান্নাত থেকে স্পেশাল একটা পাথর বানিয়েছি যার নাম হাজরে আসওয়াদ। আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করছেন হাজরে আসওয়াদ ইয়ামিনুল্লাহ, হাজরে আসওয়াদ আল্লাহর ডান হস্তের মতো।
আর আমরা কি করি, যখন উমরা শুরু করি আগে হাজরে আসওয়াদের মধ্যে মুখ দিতে না পারলে দূর থেকে হাত দিয়ে ইশারা করি যে আমি আপনার পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করছি। এটা আমি আপনাদেরকে মেটাফরিক্যালি বললাম। এখন আনুগত্য প্রকাশ করলাম। হজ থেকে ফেরার পর সেই আনুগত্যের কথা আমাদের মাথায় থাকে না, আমরা মোস্টলি বিদ্রোহীতে পরিণত হই। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমি কথাগুলো শুরু করতে চাচ্ছিলাম, সম্মানিত হাজী সাহেবান যারা হজে যাচ্ছেন অথবা হজে অলরেডি চলে গেছেন, দেখেন প্রথম বিষয় যেটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমি আল্লাহর মেহমান। আমি আল্লাহর, এটা তো আমরা শুনি কিন্তু জিনিসটা ফিল করেন। আপনি আল্লাহর মেহমান হওয়ার জন্য, আমি আল্লাহর মেহমান হওয়ার জন্য প্রথম যেই বিষয় আমার জিম্মাদারি সেটা হচ্ছে নিজেকে তৈরি করা। নিজেকে তৈরি করা। আমি আল্লাহর মেহমান হওয়ার যোগ্য কিনা সেটা নিজের দিকে খেয়াল করে আল্লাহর মেহমানদারি গ্রহণ করার জন্য নিজেকে ভিতর বাহিরে তৈরি করা। আমার আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, হজে আসার জন্য খাবার দাবার কাপড় চোপড় অনেক কিছু আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ, যেই সম্পদ তোমরা নিয়ে হজে আসতেছো সেই সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে তাকওয়া। কি জিনিস? তাকওয়া। তাকওয়া কাকে বলে আমার ভাইয়েরা? উলামায়ে কেরাম যার যার মতো করে ব্যাখ্যা করেন, আপনারাও জানেন তাকওয়া মানে আল্লাহর ভীতি। কিন্তু আমি ইয়ুথকে বোঝানোর জন্য একটু ডিফারেন্টলি কথাটা বলি। এই পৃথিবীতে মওলাই করিম ভালো জিনিস যেমন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ মন্দ জিনিসও সৃষ্টি করেছেন। কারণ এটা পরীক্ষার জায়গা। এখানে মন্দ না থাকলে পরীক্ষা হবে না, শুধু ভালো দিয়ে পরীক্ষা হয় না। ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন। এটা টিভি, এখানে নাচ চলছে। এটাও টিভি, এখানে নাটক চলছে। এখন সিদ্ধান্ত আমার, আমি নাটক দেখবো না নাচ দেখবো। নাচ দেখলে কি লাভ, নাটক দেখলে কি ক্ষতি? কিছু লাভ প্রথমে বোঝা যায় না, আস্তে আস্তে বোঝা যায়। কিছু ক্ষতি একদিনে, এক সপ্তাহে, এক বছরে বোঝা যায় না। এটা অনেক সময় 10-15 বছর লাগে। আল্লাহর দুনিয়ার মধ্যে ভালো এবং মন্দ, আপনি যখন ভালো জিনিস দেখবেন, ভালো জিনিস বলবেন, ভালো জিনিস শুনবেন, হালাল জিনিস দেবেন, এই পৃথিবীকে আল্লাহ ফুল অফ এনার্জি বানিয়েছেন। কি বানিয়েছেন? এনার্জি। এটা তো আপনারা জানার কথা। পুরা পৃথিবী একটা শক্তির উপর। আমরাও এনার্জেটিক বিং। এনার্জি না থাকলে এই 5 ফিট 7 ইঞ্চির মানুষ সেকেন্ডের মধ্যে ঘুরে পড়ে যাচ্ছে। কি শেষ হয়ে গেছে? এনার্জি শেষ হয়ে গেছে। আমাদেরকে এখানে এনার্জি গ্রহণ করতে হয়। এনার্জি 2 ধরনের। একটা পেটে খাদ্য দিয়ে ভিটামিন, প্রোটিন, ক্যালোরির মাধ্যমে শরীরের জন্য ভিটামিন অর্জন করে এনার্জি অর্জন করা। আরেকটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহ প্রদত্ত ভালো জিনিসগুলো এনজয় করে কলব বাতেনের মধ্যে নূরের এনার্জি নেওয়া। আমার জন্য ভিটামিন যেমন দরকার, আমার কলব বাতেনের মধ্যে নূরের এনার্জিও দরকার। শুধু ভিটামিন দিয়ে আপনি পৃথিবীতে সার্ভাইভ করতে পারবেন না। পৃথিবীকে আপনি দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন এগুলা থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবেন না। আমাদের জন্য 2 এনার্জি দরকার। আমি চাই বাংলাদেশের প্রতিটা ইউথের হৃদয়ের মধ্যে আমার এই আওয়াজগুলা, হয়তো আমি থাকবো না আর কিছুদিন, মওলাই করিম যখন চাইবেন জমিন থেকে আমরাও উঠে যাব, কিন্তু আমি চাই কথাগুলো আপনাদের হৃদয়ের মণিকোঠায় আমি যেন দিয়ে যেতে পারি। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা শুধু ভালো কাজ করব, নামাজ পড়ব, তিলাওয়াতে কোরআন করব শুধু কবরের জন্য। মনে রাখবেন, কবর তো আল্লাহ রাসূলের হাতে। আল্লাহ চাইলে পার, আল্লাহ যদি না চান আটকে যাব। মনে রাখবেন, কবর অনেক দূরে। আমরা আগে জীবন নিয়ে কথা বলি। এই জীবনে আমার ভাইয়েরা, ইয়ুথকে বিশেষ করে বলছি, আল্লাহর ওয়াস্তে ফেরত আসেন। কারণ আপনি চোখ দিয়ে পুরা দিন নেগেটিভ এনার্জি, আপনি যখন নেগেটিভ জিনিস দেখবেন, পজিটিভ এবং নেগেটিভ,
নেগেটিভ জিনিস দেখবেন, নেগেটিভ জিনিস বলবেন, নেগেটিভ জিনিস শুনবেন, নেগেটিভ জিনিস দিবেন, নেগেটিভ সঙ্গের মধ্যে থাকবেন। ডেইলি যদি আপনি 50 লেভেলে নেগেটিভ এনার্জি ধারণ করে আপনার ভিতরের জগৎকে ভর্তি করতে থাকেন, এটা যদি 300 লেভেল পর্যন্ত যায়, আমি যদি আপনার ব্যাংকে 10 কোটি টাকা রাখি, আপনি শান্তির সাথে জীবন যাপন করতে পারবেন না, আপনি মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবেন না, ডিপ্রেসড হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, মানুষ ভালো লাগবে না, মা বাবা ভালো লাগবে না, ঘরে আত্মীয় স্বজন আসতে ভালো লাগবে না, কথায় কথায় পরিবারের সাথে, ভাইদের সাথে, ভাইয়ের আওলাদদের সাথে, মার সাথে, স্ত্রীর সাথে আপনার ঝগড়া লেগেই থাকবে। আপনি সব কিছু থাকা সত্ত্বেও আপনার মুখ কালো থাকবে, আপনি হাসতে ভুলে যাবেন। কেন? কারণ আপনার ভিতরে নেগেটিভ এনার্জি ফুলফিল। ঠিক যেভাবে আপনার গ্যাসের কারণে গ্যাস্ট্রিক হয়ে পেট খালি থাকা সত্ত্বেও আপনার খিদা মেহসুস হয় না, খিদা অনুভব হয় না, ঠিক সেভাবে রুহানি জগতের মধ্যে যখন নেগেটিভ এনার্জি থাকে, তো নেগেটিভ এনার্জি আপনাকে সব কিছু থাকা সত্ত্বেও একাকী বানিয়ে ফেলবে, অশান্তির আগুনে জ্বালাবে, অসুখের আগুনে জ্বালাবে। আপনি কোনোভাবেই নিজেকে আর ভালো মনে করতে পারবেন না। প্রত্যেক দিন আপনার মনে হবে কাশ যদি চলে যেতে পারতাম, কাশ যদি মারা যেতাম। আপনি আপনার একেবারে ক্লোজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সংস্পর্শ আপনি আর নিতে পারবেন না। এটাকে আমরা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে গুনাহ বলি। কি বলি? গুনাহ। যেটা আমি নেগেটিভ এনার্জি বলছি, আমি ইউথদেরকে বলছি, আপনারা যদি চান তাইলে ডক্টর ডি হকিং ওনার বিশ্ব বরেণ্য কিতাব, বেস্ট সেলার বুক, আপনারা ঘরের মধ্যে গিয়ে পড়তে পারেন, গুগল থেকে এটা ডাউনলোড করতে পারেন। আপলোড না ডাউনলোড কি বলেন আপনারা জানেন। পাওয়ার ভার্সেস ফোর্স, পাওয়ার ভার্সেস ফোর্স, সাইকোলজির উপর লেখা অসম্ভব গুরুত্বপূর্ণ কিতাব, বেস্ট সেলার বুক। এখানে উনি পুরা বিষয়গুলো, বর্তমান বিশ্বের ডিপ্রেশন কোন জায়গা থেকে শুরু, কেন ডিপ্রেশন, উনি উনার মতো আলোচনা করেছেন। আমরা আপনাদেরকে আমাদের ভাষায় বলছি। আপনি যখন এই কথাগুলা বললাম, আপনি যখন নিজেকে তৈরি করবেন, প্রথম তৈরি তওবা দিয়ে। কি দিয়ে? তওবা। আল্লাহ আপনার দরবারে তওবা করছি, নেগেটিভ এনার্জি ভিতর থেকে সরানোর জন্য তওবার কোনো বিকল্প নাই। আপনি যখন তওবা করবেন, তওবার মাধ্যমে আমার আল্লাহর রেজামন্দি নসিব হয়, আমার নবীর ফুয়ুজাত নসিব হয়। আপনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, মা দেখে আছে ছেলেকে, কাশ যদি ফেরত আসিস, কাশ যদি ফেরত আসিস। ছেলে যেতে আছে, মার চোখের পানি, মার চোখে পানি। ছেলে যখন আবার ফেরত আসে, মার যেমন খুশির কোনো অন্ত থাকে না, ঠিক সেভাবে আল্লাহর বান্দা যখন আমার নবীর দেখানো পথ থেকে সরে যায়, আমার আল্লাহ বারবার ডাকতে থাকেন, বান্দা ফেরত আয়, জীবন শেষ হওয়ার দের। আমি তখন পরকালে তোর কোনো অ্যাপোলজি শুনবো না। তুই যদি আমাকে কোনো কিছু শোনাতে চাস, তো এই দুনিয়ার মধ্যে শোনাতে হবে। আমি এখান থেকে চলে যাওয়ার পরে তোর কোনো অ্যাপোলজি শুনবো না। বান্দা যখন টার্ন করে, আল্লাহর দরবারে টার্ন করে, এটাকে তাওবা বলে। তাবা ইয়াতুবু মানে রাজা ইয়ারজিউ, রিটার্ন, ফেরত আসা, ব্যাক করা। বান্দা ব্যাক কোন জায়গায় করতেছে? আল্লাহর রাগ থেকে আল্লাহর রেজামন্দির দিকে, গুনাহ থেকে সওয়াবের দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে, কান্না থেকে হাসির দিকে, ডিপ্রেশন থেকে, অসুস্থতা থেকে সুস্থতার দিকে ফেরত আসতেছে বান্দা। হায় হায়, এটা আপনারা মনের কান দিয়ে শুনবেন। বান্দা ফেরত আসার দের। আমার আল্লাহ দেখেন বান্দার প্রতি দয়া। শয়তান আবার আমার বান্দাকে না গুমরা করে ফেলে। সে আসতে দেরি হচ্ছে, সে আসতে দেরি হচ্ছে, তাকে আর আসতে দেয় নাই, সে শুধু টার্ন করেছে। আমার আল্লাহ এখান থেকে দৌড় দিয়ে বান্দার কাছে গেছে। আমার আল্লাহ এখান থেকে, এখন আল্লাহ তো আর দৌড় দেবেন না, দৌড় দেওয়ার জন্য তো শরীরের দরকার। দৌড় মানে কি? দৌড় মানে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আল্লাহর রহমতের চাদরের মধ্যে আবৃত করে ফেলে, যেন শয়তান তাকে আর ধোঁকা দিতে না পারে। সেই কারণে বান্দা ফেরত আসলে বান্দাকে বলে তায়েব। তায়েব মানে ফেরত আসছে।
আর আল্লাহ যেহেতু দ্রুত যান, তো আল্লাহকে বলা হচ্ছে তাওয়াব। বান্দা তায়েব, আল্লাহ তাওয়াব। বান্দা আসে হেঁটে, আল্লাহ যান দৌড়াইয়া। বুঝতে পেরেছেন আপনারা? সেই পরিমাণ মায়া মহব্বত আমার আল্লাহ আমাদেরকে করে। কিন্তু আজীব বিষয়, দুঃখ দুর্দশার মধ্যে আমরা এর কথা এরে, ওর কথা এরে, এর কথা এরে। ঘরের মা বোনদেরকে দেখেন, মাঝে মধ্যে আমার ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। গীবত ছাড়া আরেকজনের কথা বাদে আমাদেরকে দেখলে বোঝা যায় না যে আমরা ইন্তেকাল করব, মালাকুল মউত আসবেন, ছোটখাটো একটা কিয়ামত আমার ঘরের মধ্যে বর্পা হবে। আমার জীবনে কবরের বিকাল নামে একটা জিনিস আছে, আখিরাত পড়ে আছে। 50-60 বছরের জীবন অতিক্রম করার পরে আল্লাহ পাক জানে কত হাজার বছরের জিন্দেগি। কিন্তু আমাদের জীবন দেখেন, কিছু লোভ, কিছু লালসা, কিছু দুনিয়াদারি, গালি আমাদের আজীব জীবনের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আমার নবী নারাজ হয়েছেন, আল্লাহ নারাজ হয়েছেন। মাওলা যদি নারাজ না হতেন, আমাদের জিন্দেগির মধ্যে এত অস্থিরতা নেমে আসতো না। আল্লাহ পাকের শুকরিয়া, আমার নবী মদিনার জমিনের মধ্যে আরাম করছেন। নবী পাক যদি মদিনায় মুনাওয়ারার মধ্যে না থাকতেন, আল্লাহ এই ধরতিকে উলট পালট করে দিত। সেই পরিমাণ জুলম আমরা শুরু করেছি, সেই পরিমাণ অরাজকতা আমরা করি, মিথ্যা আমরা বলি, জুলুম আমরা করি, হজকেও আমরা তামাশা করেছি। সম্মানিত হাজী সাহেবান, যারা শুনবেন, যারা শুনছেন, বিনয়ের সাথে আরজ করব, যতদিন আমরা মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে থাকব, আমরা মোবাইল ব্যবহার করব না। আমরা জরুরি কোনো মেসেজ দেওয়া বাদে লাইভ বন্ধ করবেন। আপনার হজটাকে এই ফিতনার ডিভাইস দিয়ে নষ্ট করবেন না। আমি বিনয়ের সাথে, আমি জানি অসংখ্য মানুষ আপনারা শুনবেন, আপনারা এই ডিভাইসটাকে খতম করবেন। পুরা হজের মৌসুমে আমার আল্লাহর সঙ্গকে ফিল করবেন, এনজয় করবেন। মনে রাখবেন, আপনি মনে করছেন আপনি যার ঘরে মেহমানদাহি হয়ে গেছেন, উনি আপনার সম্পর্কে জানেন না, জানেন না। সুতরাং এহতেরাম, সম্মান, কথা কম বলা, বললে আস্তে আস্তে বলা, বেশি হাসি তামাশা না করা, খাওয়া দাওয়ার জন্য ফিতনা ফাসাদ, জোরে চিল্লানি না দেওয়া। আমার আল্লাহ বলছেন, হজ করবা, হজ করলে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, অশ্লীল কাজ, মন্দ কাজ, গালাগালি, মারামারি, এই সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে দূরে রাখো যদি হজ করতে চাও। আমিও হাজী সাহেবানদের বলবো, নিজেকে তৈরি করেন। মক্কা শরীফের চতুর্পার্শ্বে যখন ঘুরবেন, তার আগে তো এহরাম পরবো, ঠিক না? সাদা কাপড় যখন জড়াবেন, তখন আল্লাহর দরবারে বিনয়ের সাথে তওবা করেন, আল্লাহ কাপড় যেমন খুলে ফেললাম, মাওলা তুমি নারাজ হও এমন প্রত্যেক কাজ থেকে আমাকে দূরে রাখার তৌফিক দান করো মাওলা তুমি। আমি যেন সেই সমস্ত কাজে আর ফেরত না যায়। আপনি যখন এহরাম করবেন, তো জাহেরি ভাবে এহরাম হবে, বাতেনি ভাবে এহরাম হবে। একটা জাহেরি এহরাম আর একটা বাতেনি এহরাম। এরপরে আল্লাহর দরবারে তওবা করেন। এরপরে আমরা যখন তোয়াফ করব, আমার ভাইয়েরা তোয়াফের মধ্যে আরবি দোয়া পড়তে 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 জিহ্বা শুকাই ফেলে। আমরাও পড়ি, সমানে সবাই পড়তে থাকে। দোয়া পড়বেন, দোয়াতে সওয়াব আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি 7 তওয়াফ কখন করে ফেলছেন বুঝতেও তো পারেন নাই। আপনি যখন ওই জায়গায় দাঁড়াবেন, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ তোর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। তুই এমন জায়গায় পা রাখার তৌফিক দান করেছিস মাওলা, যেই জায়গার মধ্যে আমার নবী কদম রেখেছে, যেই জায়গার মধ্যে আদম সফিউল্লাহ কদম রেখেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রেখেছে, মুসা কালিমুল্লাহ রেখেছে, ঈসা রূহুল্লাহ রেখেছে, ইসমাইল জবিহুল্লাহ রেখেছে। এত আজিম নবী যেই হিত্তার মধ্যে কদম রেখেছে, আমার মতো নাপাক, নাফরমান, নালায়েক, গুনাহগারের কদমকে তুই এই জায়গায় রাখতে তৌফিক দান করেছিস। আল্লাহ তোর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। সাথে সাথে আমার নবীর দরবারে দরুদ সালাম করেন, ইয়া আল্লাহ নবীর দরবারে দরুদ, যেই নবীর ওসিলায় আমি এই কাজ পেয়েছি। তাইলে ফিল করেন, এনজয় করেন, ওই আগের সময়ের মধ্যে হারিয়ে যান। মনে করবেন আপনি আগে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তাওয়াফ করছে, হযরত আদম তাওয়াফ করছে, ইব্রাহিম তাওয়াফ করছে। যখন আপনি ওই তাওয়াফের, ওই ঋতু, ওই মৌসুম,
ওই সময়ের মধ্যে হারিয়ে যাবেন, দেখবেন 7 তাওয়াফের মজা কেমন লাগে। তখন আপনি কি আল্লাহকে বলতে হবে আল্লাহ ক্ষমা করে দেন? ও যে আল্লাহ রহমতের সাথে মহব্বত করে আপনাকে কাবার মধ্যে নিয়ে এসেছে, আপনি আমার ঘরের মেহমান, আপনি চাইলেও খাওয়া দেব, না চাইলেও। আরে আমরা আমাদের মেহমানদেরকে জোর করে খাওয়াই, জোর করে খাওয়াই। আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহ তো সেই সত্তা যিনি এক ইব্রাহিম, এক বলখির হজের কারণে পুরা সকলের হজ কবুল করেছে। তো সেই আল্লাহ আপনি চাইলেও ক্ষমা করবেন, আপনি না চাইলেও ক্ষমা করবেন। আমি আপনাদেরকে দোয়া পড়তে নিষেধ করতেছি না, আপনারা আবার এগুলা আমাদের এই বক্তব্যগুলো আপনারা কোনো কাটফাট করবেন না। আপনারা বুঝতে পেরেছেন বেটা, কেউ কাটফাট করবেন না। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, দোয়া পড়বেন, দরুদ শরীফ পড়বেন, ক্ষমা চাইবেন, সাথে এই জিনিসটাও তো করেন। আপনি পায়ে হাঁটতেছেন, শরীর দিয়ে তাওয়াফ করতেছেন, আপনার কল্প বাতেনকে একটু জিজ্ঞেস করেন, সে তো তাওয়াফ করতে চায়, সেও তাওয়াফ করতে চায়। এশকের সমুদ্রে ডুব দিয়ে যাবেন, কারণ হজ আমার আল্লাহর এশকের এক আজীব নমুনা। কোথায় আদম আলাইহিস সালাম নেমেছেন, আদম হাওয়ার মধ্যে পরিচয় হয়েছে, দেখা হয়েছে, পৃথিবী আবাদ হচ্ছে। আদম হাওয়ার ওই মোহাব্বত আমার আল্লাহর এত ভালো লেগেছে, আজকে আমরা আরাফার মধ্যে কোনো কিন্তু ইবাদত না, বসে থাকতেছে। কিন্তু আপনি শুধু বসে থাকলে হবে, আপনি ওই জায়গার মধ্যে গুম হয়ে যান। আদম হাওয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, ওইটা মাথার মধ্যে আনেন, দেখবেন উকুফে আরাফার টেস্ট অনেক ধরনের হবে। মুজদালিফাও সেরকম। মিনার মধ্যে যখন যাব, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আল্লাহর এশকের এক আজীব নমুনা, যেটা হযরতে ইব্রাহিম দেখিয়েছেন। নিজের ছেলেকে কুরবানি করে দিচ্ছেন, নিজের ছেলেকে কুরবানি করে দিচ্ছেন। এই বিষয়গুলো আমরা যখন নিজেদের ভিতরে আনবো, তখন হজ আরেক ধরনের হবে। তখন হজকে বলা হয় রুহানি তরবিয়তের এক আজীব জিনিস। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমরা কুরবানি করছি। কিসের কুরবানি? আমার অহংকারের কুরবানি, আমার হিংসার কুরবানি, বিদ্বেষের কুরবানি। কুরবানির মাধ্যমে গরুর রক্ত যখন যায়, আমার আল্লাহ বলছেন, বান্দা আমার গরুরও দরকার নাই, গোশতেরও দরকার নাই, রক্তেরও দরকার নাই। তো মাওলা তো হুকুম দিলেন যে আমি তো গোশত তো তোমরা করবা, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া, আমার কাছে যেটা পৌঁছে সেটা তাকওয়া। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, ভালো জিনিসের সাথে নিজেকে কানেক্ট করেন। চোখ বুঝতে পারবে আপনি কার সাথে কানেক্টেড, কান বুঝতে পারবে কার সাথে কানেক্টেড, জবান বুঝতে পারবে কার সাথে কানেক্টেড। আপনি যখন ভালো জিনিসের সাথে কানেক্টেড হবেন, এই ভালো জিনিস আপনার ভিতরে যেই এনার্জি, যেই নূর দান করবে, সেটাকে তাকওয়া বলে। সেটাকে কি বলে? তাকওয়া। এই তাকওয়া, এই নূর, এই এনার্জি আপনার ভিতরে একটা হায়া দান করে। হায়াটা এমন, আপনি ইচ্ছে করলেও খারাপ কাজ করতে পারবেন না। আপনি একটা গুনার কাজ করেছেন, আপনি আর যাই নামাজে দাঁড়াইতে পারবেন না, খালি ঘুরতেছে, কিরে ভাই নামাজ পড়বেন না? হুজুর সকালবেলা এমন একটা কাজ করলাম, আমার আল্লাহ কি মনে করেছেন, আল্লাহ আমার ভয় করতেছে, হায়া করতেছে, আমার আল্লাহ কোন আবার মুখ ফিরিয়ে নেয়। এগুলা ফিলিংসের বিষয়, আপনার কাছে হাস্যকর, কারণ আপনি আর আমার কাছে তো নামাইতুয়ান বলে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। আমার নামাজের সাথে ভিতর নাই, আমার নামাজের সাথে ভিতর নাই, কারণ আমি নামাজ আদায় করেছি, কায়েম করি নাই। কেউ আছে নামাজকে কায়েম করে, যখন নামাজ ভিতরে কায়েম হয়, প্রথম যেই জিনিস আল্লাহ তাকে দান করেন সেটা হায়া। যার হায়া যত বেশি, তার ঈমানও তত বেশি। আমি ইউথদেরকে বলবো, তাহলে আপনারা যদি পজিটিভ এনার্জি আর্ন করতে না পারেন, আমি এখন বলে যাচ্ছি, আজকে 31 তারিখ, আপনি বাসায় গিয়ে তারিখ সহ আমার নাম সহ লিখে রাখবেন। নেগেটিভ এনার্জি যত আর্ন করবেন, আপনার পারিবারিক জীবন তত দুর্দশা এবং হতাশার হবে। আমাদের বাপদাদাদের জীবনে দেখেছেন এই জিনিসগুলা ছিল না, কারণ তারা পজিটিভ এনার্জির যুগ, পজিটিভ এনার্জির যুগও ছিল তখন। আমাদেরকে সেটা কষ্ট করে আর্ন করতে হবে। আমি চাই আপনারা একটু জেগে উঠেন, মোবাইলের মধ্যে সময় কম দেন,
সময় সুযোগ যদি পান তো ছেলেদেরকে মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে নিয়ে যাবেন। কেন? কারণ এগুলা হচ্ছে সোর্স অফ এনার্জি। মদিনায়ে মুনাওয়ারা সোর্স অফ এনার্জি। এক হিন্দু, এক আমাদের ইংল্যান্ডের মধ্যে মুসলমান বিয়ে করেছে হিন্দুকে। এখন সে আমাকে বলতেছে, হুজুর, আমাকে বলতেছে, হুজুর উনি তো কলমা পড়েছিলেন, কিন্তু হুজুর উনি আমাকে বিয়ে করার জন্য শুধু এর নামটাও আসতে কলমা পড়েছেন, নামাজ দোয়া পড়ে না, রোজাও রাখেন। আমি তো দুঃখে পড়ে গেছি, কি করা যায়? আল্লাহ উমরাতে নিয়ে যান। তো হুজুর ও তো বিশ্বাস করেন। আল্লাহ বিশ্বাস করতে হবে না। আগুনের সামনে দাঁড়িয়ে আপনি যদি বলেন আগুন জ্বালাই না, জ্বালাই না, তো হাত দিয়ে দেখেন না জ্বালাই। হ্যাঁ, আগুন কি মানুষ ফারাক করবে যে এটা আমার পছন্দ করে এটারে জ্বালাবো না, এটা অপছন্দ করে এটারে জ্বালাবো না? আগুনের খাসিয়ত হচ্ছে জ্বালাবে। হাত দিয়ে দেখেন। আমি বলতেছি আপনি যান বেটা, কোন রকম নিয়ে যান। তো গেছে, অনেক লম্বা কথা। আসছে ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর কি শিখাই দিলেন? সে তো এখন তাহাজ্জুদ পড়া শুরু করছে। আমি পরে একদিন দেখলাম জুমার নামাজে আসতাম, ইশারা করে বলছি যে দাঁড়াইও তুমি। তো দাঁড়াইছে, আমি তাকে বাসায় নিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম বেটা কেমন গেল? ও বলতেছে, হুজুর আমি তো আসলে মানে আমি ইসলাম, আমি কালমা পড়েছি, বাট আমি ইসলাম বা এই সমস্ত বিষয় আই ওয়াজ নট ইন্টারেস্টেড অ্যাট অল। মানে আমি এগুলোর ব্যাপারে এত কোনো ইন্টারেস্ট ফিল করি না। কিন্তু আজীব বিষয় হচ্ছে, আমি যখন হাউস অফ আল্লাহ, তার ভাষায় আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখেছি, আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না আমার ভিতরে কোন তুলপার শুরু হয়েছে। এটা তো আজীব এক্সপিরিয়েন্স, আমি ঠিক বুঝাতে পারছি না। সামান্য একটা ঘর, তার ভাষায় কালো চাদরে আবৃত, এটার ভিতরে কি এমন আছে দেখার সাথে সাথে আমি নজর ফিরাতে পারতেছিলাম না। আমি বুঝতেছি আমার ভিতরে তোলপাড় চলতেছে। এখানে এক ধরনের অভিজ্ঞতা। এরপরে আমি যখন মদিনা শরীফ যাই, হোলি সিটি অফ মদিনাতে, তো আমি যখন সবুজ গম্বুজ দেখি, ইতপূর্ব আমি সবুজ গম্বুজ দেখেছি, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না। আমি শুধু দেখতেছি অজর দ্বারাই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি যখন নবীর গ্রেভ, ওরা বলতেছে গ্রেভ মানে মাজারে পাক, মাজারে পাক দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার ভিতর থেকে কলব বাতেন বের হয়ে আসতেছে। হুজুর আমাকে একটু বলেন ঘটনা কি? আমি বলি বেটা, টেস্কো চিনো? টেস্কো, টেস্কো মানে আমাদের শপিং মল। আল্লাহ টেস্কোর মধ্যে গেলে একটা ফিল হয়, সেই ফিলিংটা আপনি এয়ারপোর্টের মধ্যে পাবেন না। এয়ারপোর্টের ফিলিং একটা, স্টেশনের ফিলিং একটা, আর বাজারের ফিলিং একটা, মসজিদের ফিলিং আর একটা। মসজিদের মধ্যে আপনি ঢুকবেন, যত বড় গুনাহগারী হন, মসজিদের মধ্যে আপনার কথা ছোট হয়ে আসবে। আপনাকে কেউ কিন্তু বলে নাই এটা মসজিদের তাসির। লাইব্রেরির তাসির আরেক রকম, বাজারের তাসির আরেক রকম। তুমি যেখানে গেছো, এটা আমার আল্লাহ সোর্স অফ লাইট বানিয়েছেন, সোর্স অফ এনার্জি বানিয়েছেন। আমরা গরিবরা নেগেটিভ এনার্জি নিয়ে যখন যাব, যাতে দেখার সাথে সাথে আমাদের নেগেটিভ এনার্জিগুলো বের হয়ে রিলিজ হয়ে পজিটিভ এনার্জি যেন ভরে যায়, সেই কারণে আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে শুরু করে রওজায়ে পাককে কদ জাকুম মিনাল্লাহি নূর বলে নূরের এনার্জির টাওয়ার বানিয়ে দিয়েছে। বিশ্বাস করতে হবে না, শুধু যাবেন, দেখবেন সিনার ভিতরে আল্লাহর মারিফতের জোয়ার তৈরি হয়ে যাবে। এটা আমার নবীর বিশেষ খুসুসিয়ত। তখন বলল, হুজুর এরপর থেকে আমার মনে হয়েছে যে আমি বোধহয় এতদিন ভুল পথে ছিলাম। কিন্তু উনি বলতেছেন, কিন্তু মুসলমানরা সেটা মানতে নারাজ। মুসলমানরা সেই এনার্জিগুলোর প্রতি ইন্টারেস্টেডও না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। তো উনি বলতেছেন, হুজুর আমি হুজুর রেখেছি কোরআন শরীফ শিখার জন্য, আমি আবারও যেতে চাই। আমি আপনাদেরকে বলছি, যেই সমস্ত মা বাবা সামর্থ্য আছে, ছেলে প্রপার লাইনে আসতেছে না, আপনি তাদেরকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করান, মদিনা শরীফ জিয়ারত করান, বিভিন্ন মাজারে পাকে নিয়ে যান। এনার্জির কোনো মৃত্যু নাই। এনার্জি মারা যায় না, এনার্জির কোনো মৃত্যু নাই। আমরা যে জিন্দা বলছি, এনার্জির জিন্দা। আর আল্লাহর ওয়ালি যদি হয় তো শারীরিক ভাবেও জিন্দা থাকে। আপনি বলবেন, হুজুর এটা কোন ধরনের কথা? ও ভাই, কদুর বিচি লাগাইছি না, কদুর বিচি কোথায় লাগাইছি? মাটি থেকে 1.5 ফিট গভীরে, 1 ফিট গভীরে, আধা ফিট গভীরে
মাটির নিচের বীজই তো মরে যাওয়ার কথা, মরছে? কেন মরে নাই? সূর্যের আলোর কারণে। সূর্য কোথায়? লক্ষ লক্ষ মাইল দূরে। তো লক্ষ লক্ষ মাইল দূরের সূর্যের আলো পৃথিবীর জমিনের আধা ফিট নিচে একটা কদুর বিচিকে যদি জিন্দা রাখতে পারে, তো আমার আল্লাহ, আমার নবীর মাধ্যমে আনিত কোরআন যারা বুকে ধারণ করেছে, তারা জমিনের আধা ফিট নিচে শরীর জিন্দা থাকতে পারে না? আপনারা বুঝতে পেরেছেন? কারণ সূর্যের মালিকও আল্লাহ, সূর্যের স্রষ্টা আল্লাহ, মালিক রাসূলুল্লাহ। এটা সেই সূর্য, যেই সূর্য আমার নবীর ইশারায় আবার এসেছে পৃথিবীতে। আমার নবীর ইশারায় আবার এসেছে। সুতরাং হাজী সাহেবানদেরকে বলবো, আপনারা খাদ্যদ্রব্য নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে বেশি কথা বলা, বন্ধু বান্ধব যাবে, কারো সাথে কথা বলার দরকার নাই। পুরা হজের সফরকে আপনি ধৈর্যের, তাকওয়ার, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, এই কয়েকটা জিনিসের উপর মনে করবেন। এই পুরা হজের সফর থেকে আপনি এই তিনটা জিনিস নিয়ে আসবেন। হজের পরে যদি আপনার জিন্দেগি, আপনার মুখ, চোখ, কান এগুলো আগের মতো আবার নেগেটিভ এনার্জির ওই আদলের মধ্যে থেকে যায়, তাহলে আমাদের হজ হবে না। আমরা 1 মিনিটের মধ্যে শেষ করে দেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীর মধ্যে আমাদের যেই হজ, আপনি দেখছেন সাদা কাপড়ে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো মানুষ দেখবে, তার ভিতরে কেমন একটা জ্বলানি শুরু হবে। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম, আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরাও তারাও হজে যান। 2 সমুদ্রের মাঝখানে সঙ্গম স্থলে গিয়ে ওনারা গোসল করেন। আমাদের যেই সমস্ত ভাইয়েরা ধর্মে বিশ্বাস করে না, ওনারা কার্ল মার্কসের কবর জিয়ারতে যান। কার্ল মার্কসের গ্রেভ কবর, এটা ওখানে যাওয়া, ওইটা দেখা, ওইটা ভিজিট করা, এটা তাদের হজ। তারা অস্বীকার করতে পারবে না, যাই সেখানে। অথবা যেতে না পারলেও ভিতরে একটা তুমুল তুফান তৈরি হয়, কাশ যদি যেতে পারতাম, কাশ যদি যেতে পারতাম। আমাদের খ্রিস্টান ধর্মের, হিন্দু, ইহুদি ধর্মের ভাইয়েরাও নির্দিষ্ট তাদের নবী হোক, নেতা হোক, প্রত্যেকে যার যার নবী নেতার মাজার জিয়ারত করা, এটা তাদের হজের কনসেপ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজের কনসেপ্টকে নিরালা করেছেন। সবাইকে আল্লাহ এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের বুঝার কোনো তৌফিক নাই, মাথায় চুলও নাই। তো যতই সুন্দর মানুষ হন, চুল যখন কেটে ফেলে সবাই কিন্তু বনিয়াদ, ঠিক না? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে শুধুমাত্র আমাদেরকে কিছু মেসেজ নিয়ে আসার জন্য। আমরা এখানে দীর্ঘায়িত না করি, গরম অনেক পড়তেছে। আমাদের বক্তব্য শুরু করতেছিলাম মাত্র, কিন্তু জুমার মধ্যে সময় সংক্ষিপ্ত থাকে। দূর দূরান্ত থেকে ছেলেরাও আসছে, কুমিল্লার লোক দেখতেছি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সবার হামে ও নাসের হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। আমরা চাচ্ছিলাম এই জুমাটা আমরা আমাদের মসজিদে পড়ি, কিন্তু আমাদের মুরব্বী উনি আমার অত্যন্ত শ্রদ্ধা, ওনার কথা না করতে বড় কষ্ট হয়। আবার ওনারা মনে তার কেন করছেন মহব্বতের কারণে, কিউর কারণে মহব্বত ওনার মাথার থানা আর কেন আইনি, হ্যাঁ ইয়ে নুয়াই ভান এলেন বিদারা কেউরও পরোয়ানো করি, এলেন বিদারা কেউরও পরোয়ানো করি। আর সাসা তো সাসা এলে আরো বহুত দোয়া করছেন আল্লাহ যেন ব্যানিয়াজ বানায়, এবং আর প্রত্যেক করে যেন আল্লাহ মহব্বতের বন্ধন উম্মিদে আবদ্ধ করে। ওনারা একজন আরেকজনের টালাটালি করিবেন। মসজিদ ইয়েন শান্তির জায়গা, যেন শান্তির জায়গা তাহে অনতে ভালো লাগিলে আইবেন, আর তো যদি ভালো না লাগাই নয়সুম কিল্লা হইতার নি। এটা যারা ইয়াংস্টার্স, ইউথ আছে, আমরা যদি মসজিদের মধ্যে ঠেলাঠেলি, উচ্চ আওয়াজে কথা বলি, তো তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। শেষ আরামের জায়গা মসজিদের মধ্যে আসতে পারবে। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা আমিন জোরে বলা, আসতে বলা, হাত তোলা, নামা, এগুলারে আসল ধর্ম মনে করেন, তাদেরকেও বলবো বাইরে আপনারটা আপনি তুলেন। হাত তুলতে তুলতে হাত একেবারে খুলে ফেলেন শরীর থেকে, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করিয়েন না, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না, আপনারটা আপনি করে চলে যান। বহুত শুকরিয়া। এটা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক দোষ। সেটা কি ইংল্যান্ডের মধ্যে সেই আমার চাচা এখন যে কথাটা বলতেছেন, ইংল্যান্ডের মধ্যে আমাদের মসজিদে কিছু পাকিস্তানি ভাইয়েরা আছে না, হ্যাঁ হ্যাঁ बच्चों को पीछे लेके जाओ, ए बच्चे पीछे पीछे, ये अल्लाह पीछे, ओ बच्चे पीछे। आप कौन है? तो बच्चों को मस्जिद में लेके आता है, बच्चों को
मस्जिद में तो बच्चों को मस्जिद में लेके नहीं ना सिनेमा हॉल में लेके जाना ওই यार আল্লাহ আপনা খৌফ করো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন বাচ্চাদেরকে ঘরের মধ্যে মসজিদের আদব শিখাবেন মসজিদের মধ্যে আওয়াজ বেশি ছোট বাচ্চা না বাচ্চাদেরকে মসজিদে আনলে এখন থেকে যদি তরবিয়তটা না পায় তো ভবিষ্যতে মসজিদে আসতে চাইবে না আর হচ্ছে মসজিদে আসার কারণে শারীরিক লাভও আছে মানসিক লাভও আছে শারীরিক মানসিক দুইটা লাভ আছে এবং এখানে আখলাক তরবিয়ত রুহানিয়ত এগুলাই মসজিদের মধ্যে পাওয়া যায় এটা মসজিদের মধ্যে সেট করা থাকে মসজিদ আল্লাহর খাস জায়গা হওয়ার কারণে মসজিদের মধ্যে যদি এসেও ঘুরে যান আপনার ভিতরে আগুন জ্বলবে সুতরাং আপনারা মসজিদের মধ্যে প্রথম যেই কয়েকটা জিনিস উঁচু আওয়াজে কথা বলবেন না সবাই একসাথে কথা বলবেন না অনেক জিনিস আমার সব জিনিস আপনার পছন্দ হবে এমন কোনো কথা আছে না আপনার পছন্দ হইতে পারে অপছন্দ হইতে পারে পছন্দ হলে আলহামদুলিল্লাহ অপছন্দ হলে তাওয়াক্কালতু আলাল্লাহ ধৈর্য ধারণ করবেন এবং মসজিদের মধ্যে কোনো ভালো পরামর্শ থাকলে সেটা সুন্দর করে মসজিদকে জানাবেন খতিব সাহেব আছেন মসজিদের পরিচালনা পর্ষদ আছেন অথবা যেভাবে যেভাবে জানানো দরকার আমি বিনয়ের সাথে অনুরোধ করছি বিশেষ করে আমার ইউথের কারণে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ইংল্যান্ডের মধ্যেও সেম আমেরিকার মধ্যেও সেম কারণ আমাদের লোকেরা যাইতো আমরা কমিটি নিয়ে মারামারি মসজিদের বিভিন্ন ইস্যু নিয়ে মারামারি পরে ইউথ আর মসজিদে আসতে চায় না তো আমরা যখন ইউথের কোনো প্রোগ্রাম করি মসজিদে করলে আসে না তারা প্রথমে কি বলে জানেন উস্তাদ নো মসজিদ তো কোথায় হলে তো মসজিদে আসলে অসুবিধা কি কোনো দে পিপল ফাইট উইথ ইচ আদার আপনারা বুঝতে পারছেন এই কাজ যেন আমরা না করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক মাওলাই করিম আমাদেরকে কবুল করুক